বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভোট নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। কালকে সারা রাত ঘুম হয় নাই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে। কি হচ্ছে, কি হবে, কিভাবে মানুষ ভোট দিচ্ছে। আসলে জীবনে একবারে সুযোগ পাইছিলাম ভোট দেওয়ার, তখন ভোট দিয়েছি। আসলে তখন ধানের শীষে ভোট দিয়েছি, তখন ধানের শীষ ফেল করছে ওই বছরেই। তারপরে তো আওয়ামী লীগের আমল ছিল। বাংলাদেশে লম্বা সময় আওয়ামী লীগ থাকার কারণে বেশিরভাগই পরিচিত বন্ধুবান্ধব, কাছের মানুষ আওয়ামী লীগের সাথে পরিচিত হয়েছে। সেই সুবাদে একবার কেন্দ্রে গিয়ে অনেকগুলো ভোট দিয়েছিলাম, অগণিত ভোট, ভুলে গেছে কতগুলো ভোট দিছি। যাই হোক, এবারও নির্বাচনের টানটান উত্তেজনা বাংলাদেশে। সবাই বাংলাদেশে কে কাকে ভোট দিবে, কীভাবে ভোট দিবে। এখন তো ধানের শীষ, তারপরে নৌকা তো নাই, আছে দাঁড়িপাল্লা। যাই হোক, বাংলাদেশের এই ধরনের ঘটনাগুলো ঘটে। ভোট কেন্দ্রে জাল ভোট হয়, তারপরে ভোট কেন্দ্র দখল হয়। এগুলি সচরাচর যতগুলো নির্বাচন আমরা দেখতেছি, শুনতেছি, এগুলি হয়। এবারের নির্বাচনটা যেমন করে আপনাদের সবার একটা মনের ভিতরে যে ভালো নতুন কেউ আসুক, ভালো কেউ আসুক। আসলে আমরা একটা ধারণা করে নিছি, তারেক রহমান যখন বাংলাদেশে ঢুকছে তখন তো ওনার কাছে ক্ষমতা, শুধু উনি ঘোষণা দেওয়ারে বাকি। কালকে রাত থেকে নিয়ে আজকে সারাদিন আমরা যতগুলো সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এই জিনিসগুলোই আসতেছে বারবার, যে কিভাবে ধানের শীষ তারেক রহমান পাশ হবে। যাক, যেই পাশ হোক, যেভাবে হোক, হোক ধানের শীষ, হোক দাঁড়িপাল্লা, হোক আপনাদের হাত পাখা, যেই পাশ হোক, আমরা সে সুষ্ঠু নির্বাচন, একটা মানুষ যেন সুন্দর করে ভোট দিয়ে তার ভোটার অধিকারটা যেন পায়, সেটা আশাবাদী আমরা আমাদের বাংলাদেশের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। তারপরেও যা দেখলাম আজকে সারাদিন, এখনও মিডিয়ার ভিতরে আছি, ইনশাল্লাহ আমরা দেখব। দোয়া করবেন সবাই।